দরজাটা লাগা। আজের একটা ফয়সালা না করে আমি নড়ব না। কালু, পাঁচটা হাতে নে। মহাজন, দরজা লাগাচ্ছেন কেন? আমি তো পালানোর মানুষ না। 5 বছর ধরে আপনার এই হোটেলে মেঝেতেই ঘুমাই। আমি পালাবো কোথায়? পালানোর কথা কে বলছে? পালাবি তো তুই কবরে। বল, 500 টাকার নোটটা কার কাছে দিয়েছিস, নাকি পেটে পড়েছিস? মহাজন, আমি মরে গেলেও আপনার টাকা নেব না। আমি কসম কেটে বলছি, দুপুরের পর আমি গদিতে যাইনি। আপনি যখন ঘুমাচ্ছিলেন, আমি তখন বাজারে ছিলাম সবজি আনতে। এই দেখুন সবজির হিসাব। ওস্তাদ, ওর কথা শুনবেন না। সবজি আনতে গিয়েই তো টাকাটা সরিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। ও লুঙ্গির পেছনে কি যেন লুকাচ্ছিল। কালু ভাই, তুমি এত ওর মিথ্যা কথা বলতে পারলে? আমি লুঙ্গির কোচরে পটল রাখছিলাম, কারণ ঝুড়িতে জায়গা হচ্ছিল না। আল্লাহ বিচার করবেন এই মিথ্যার। চুপ কর ছোট লোক, আল্লাহর নাম মুখে আনবি না। চোরের মুখে ধর্মের কথা শুনলে আবার পিত্তি চলে যায়। শোন সুজন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। হ্যালো, দে তোর পিঠে 2 ঘা, দেখি টাকা বের হয় কিনা। না মহাজন, মারবেন না। আমার শরীর এমনিতেই দুর্বল। গত 3 দিন ধরে জ্বর ছিল। মারলে আমি মরে যাব। মরলেই ভালো, আপদ পেতে হবে। আহ মাগো, মহাজন, আমি চুরি করিনি, বিশ্বাস করেন। থাম কালো, দেখি সত্যি বলে কিনা। সুজন শোন, তোর 3 মাসের বেতন জমে আছে আমার কাছে, প্রায় 4000 টাকা। তুই যদি এখনই স্বীকার করিস, তবে তোকে পুলিশে দেব না, শুধু বেতনটা কেটে রেখে তোকে ছেড়ে দেব। তার মানে তার মানে আপনি আমার বেতনটা না দেওয়ার জন্য এই নাটক সাজালেন? আমার 4000 টাকা মারার জন্য আমাকে চোর বানাচ্ছেন? আহ, 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 বুদ্ধি আছে তোর, কিন্তু দেরি করে ফেললি। গরিবের বুদ্ধি থাকতে নেই, থাকলে বিপদ বাড়ে। হ্যাঁ, তোর টাকা আমি দেব না। কি করবি তুই? কার কাছে যাবি? থানার তারকা আমার বন্ধু, গ্রামের মেম্বার আমার পকেটে থাকে। আপনি মানুষ না মহাজন, আপনি জানোয়ার। আমার বাচ্চার মুখের খাবার কেড়ে নিলেন। আল্লাহ আপনাকে ছাড়বেন না। এই চোখের পানি আপনার ধ্বংস ডেকে আনবে। আবার অভিশাপ? হ্যালো, একে ঘাড় ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে বের করে দে। আর শোন সুজন, কাল থেকে যদি এই বাজারে ত্রিশি বানায় তোকে দেখি, তবে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। আজ থেকে তুই নিশিন্দিপুরের সবচেয়ে বড় চোর। যা, বের হ। পেটে লাথি মারলেন মহাজন। এই লাথি একদিন আপনার বুকেও পড়বে, মনে রাখবেন।